গত ২০ বছর ধরে মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রেখেছেন তিনি। তার জন্য কপালে জুটেছে পল্টুরাম তকমা। রাজনৈতিক মহলে তাকে নিয়ে বলা হতো মুখ্যমন্ত্রী থাকার জন্য যা প্রয়োজন সবই করতে পারেন। তবে এবার শেষ হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের যাত্রা। বিহারের বিধান পরিষদ থেকে সোমবারই তার ইস্তফার দিন। আপাতত তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে বিহারের মুখ্যমন্ত্রিত্ব যাবে বিজেপির হাতে? গত ১৬ মার্চ রাজ্যসভায় নির্বাচিত হন নীতিশ। নিয়ম অনুযায়ী বিধানসভা ও বিধান পরিষদের পদে থাকলে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার ১৪ দিনের মধ্যে সেই পদ ছাড়তে হয়। নীতিশের সেই সময়সীমা শেষ হচ্ছে ৩০শে মার্চ, অর্থাৎ সোমবারই। বিধানসভা পরিষদ থেকে ইস্তফা নীতিশের। স্বভাবতই চলে যাবে মুখ্যমন্ত্রীর পদও। যদিও সংবিধান অনুযায়ী পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে পারেন নীতিশ। সেই সময়ের মধ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে বিহারের এনডিএ সরকারকে। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মত জেডিইউ শিবিরের। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন আপাতত বিহারের মুখ্যমন্ত্রীর আসন নীতিশের দলের কপালে জুটবে না। দিন কয়েক আগে রাজনীতিতে এসেছেন নীতিশ পুত্র নিশান্ত। অনেকেই মনে করছেন তিনি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, বরং পাল্লা ভারী সম্রাট চৌধুরীর দিকে। বিজেপি বিধায়ক গত ২ বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী। মাত্র ৯ বছর আগে গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন ওবিসি মন জয়ের চেষ্টায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়কেও বসিয়ে দেওয়া হতে পারে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে। যাদবরাও খুশি হতে পারে এই সিদ্ধান্তে। শোনা যাচ্ছে নীতিশ পুত্র নিশান্তকে হয়তো উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। সব মিলিয়ে বিহারের নীতিশ সূর্যাস্ত সোমবারই। স্বাধীনতার পর এই প্রথমবার পাটুলিপুত্রের কুর্সিতে বসতে পারেন গেরুয়া শিবিরের নেতা। সেই সম্ভাবনায় প্রবল হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।